ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অভূতপূর্ব যুদ্ধবিরতি কার্যকর করে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে পাকিস্তান। মূলত ইরানের সাথে ঐতিহাসিক সীমান্ত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সময়ের অভাবনীয় উন্নতির কারণে উভয় পক্ষই ইসলামাবাদের উপরে আস্থা রেখেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নিরবচ্ছিন্ন যোগাযোগ ও মধ্যস্থতায় লেবানন সহ সব রণাঙ্গনে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি উভয়ে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা ও স্বীকৃতি দিয়েছেন। আগামী 10 এপ্রিল একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিস্তারিত রিপোর্টে। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে অসাধ্য সাধন করেছে পাকিস্তান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক অভূতপূর্ব যুদ্ধবিরতি কার্যকর করে ইসলামাবাদ এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে যে ট্রাম্প কয়েক ঘন্টা আগেই পুরো এক সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন, তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুজনেই হঠাৎ কেন শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উপর এতটা ভরসা করলেন? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক বিশ্লেষণ অনুযায়ী এই আস্থার পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ইরান বর্তমানে তাদের আরব প্রতিবেশীদের উপর বিশ্বাস হারিয়েছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে তেহরানের যেমন দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তেমনি ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইরান তাদের নিরাপদ মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে গত এক বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অভাবনীয় উন্নতি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে সম্বোধন করেছেন। এমনকি পাকিস্তান এখন ট্রাম্পের বোর্ড অব পিসেরও একটি গুরুত্বপূর্ণ সদস্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা যায়, ফিল্ড মার্শাল আসিম মুনির সারারাত জেগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছিলেন। এর ফলেই লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয় দুপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক্সে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে প্রিয় ভাই সম্বোধন করে অক্লান্ত প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও আরাগচির সেই বার্তা নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে পাকিস্তানের ভূমিকাকে কার্যত স্বীকৃতি দিয়েছেন। আগামী 10 এপ্রিল শুক্রবার একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ।